এটা হচ্ছে আমাদের লাইন আপ, এখান থেকে বাইক শুরু আর ওইখানে শেষ। সব প্যারেন্টস সাপোর্ট করেন এভাবে, আপনি এসছেন নিজে মেয়েকে নিয়ে, সেটা অনেক বড় বিষয়। আমার ইন্টারেস্ট নিজেরও আছে, এবার আমাকে সাথ দিয়েছে হচ্ছে আমার মেয়ে। আঙ্কেলের ফার্স্ট ট্রিপ ছিল দীঘাতে। আঙ্কেল টাঙ্কেল বলো না, বুড়ো বুড়ো লাগবে, ঠিক করে বাদ দেবে। কোনটা বাদ? ওই যে এই পোর্শনটা, এইটাই তো আগে রাখা হবে, এইটাই রাখা হবে। সবাই মিলে একবার 1 2 3। শুধু একা স্বপ্ন দেখা, সবাইকে নিয়ে স্বপ্ন দেখার ভেতরে পার্থক্য তো আছেই। তাই তোমাদের সকলকে নিয়ে একসাথে স্বপ্ন দেখবো, আর সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই আমরা ফর্ম করলাম NRB, নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গল। এখন চলছে আমাদের রাইডের প্রস্তুতি। টাইম এখন ঘড়িতে ওই 10টা সাড়ে 10টা বাজে। ডিনার করে জাস্ট উপরে আসলাম, আর কালকে সকালবেলায় আমরা বেরোতে চলছি একটা স্পেশাল রাইডে আমাদের NRBর তরফ থেকে। NRB বলতে তোমরা যারা ফার্স্ট টাইম শুনছো, আমাদের মতো যারা এরকম পাগলামি পছন্দ করি, যারা এরকম ঘুরতে ভালোবাসি, তাদের জন্য এই কমিউনিটি, এই গ্রুপটা। তো নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গলের তরফ থেকে ফার্স্ট গ্রুপ রাইড বা ফার্স্ট মিট আপ বলতে পারো। আর তার সাথে সাথে আমাদের ড্রিমওয়াকের ফ্যামিলি মেম্বার সবাই তো থাকছেই। তো সেই গ্রুপ রাইডে বেরোনোর আগেরই প্রস্তুতিটা চলছে এখন। এই টপ বক্সের ওপরে আমি একটু কারুকার্য করছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই যে স্টিকার লেগে আছে আমাদের নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গলের। তোমরা যারা আমাদের সাথে দেখা করবে, যারা আমাদের এই কমিউনিটিতে যুক্ত হবে, সবাইকে এরকম নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গলের স্টিকার দেওয়া হবে। তো আজকের এই ব্লগটা হতে চলেছে কিন্তু খুবই মজাদার, আর তার সাথে সাথে আমার কাছে একটা অনেক স্পেশাল দিন। কারণ ভাই সত্যি অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলাম এই জিনিসটার, NRBর। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি লাইফে এসেছে, বাট আমি এটুকু মনে করি যে লাইফে এগোতে গেলে তো আসবেই এরকম বাধা বিপত্তি, বাট সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যাওয়াই তো লাইফ। আর সেইগুলোকে অতিক্রম করার পরেই তো কিছু বড় কিছু করা পসিবল। তো সেই মোটিভেশনের সাথে এই গ্রুপটা ফর্ম করা হয়েছে। আর এই গ্রুপের অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছে আছে, সেগুলো কিন্তু তোমাদের ছাড়া বাস্তবায়িত করা পসিবলই নয়। শুধু আমাদের স্বপ্ন পূরণ হবে না, আমাদের সাথে স্বপ্ন পূরণ হবে তোমাদের সকলেরই। একসাথে স্বপ্ন পূরণ করবো আমরা। অনেক কিছু প্ল্যান আজকে তোমাদের সাথে ডিসকাস করবো, আমাদের আপকামিং রাইড সম্পর্কে তোমাদের সব কিছু জানাবো। তো আপাতত এই স্টিকার লাগানোর কাজ কমপ্লিট করে চলো যাই এখন ঘুমাতে। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট ঘুম থেকে উঠে তোমাদের সাথে। গুড মর্নিং। টাইম এখন ঘড়িতে 5:40। এই যে ঘড়িতে বাজে এখন 5:40। আর সকালবেলায় আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি আমাদের সুন্দর সুন্দর বাইক নিয়ে এই যে ব্রিজের ওপরে বনগাঁর। এখান থেকেই আমরা জার্নি শুরু করব। আমাদের সাথে রয়েছে, তোমার নামটা একটু বলো। দেবাশিস। আর আমাদের এই দাদা আমাদের সাথে 15th অগাস্ট রাইডে জয়েন করেছিল। আমার নাম রামিজ। এখন আমাদের মোটামুটি 100 কিলোমিটার যেতে হবে। তার সাথে সাথে এখানে আমাদের এই যে পুরো গ্যাং তো রয়ে গেছে। খবর সবাই বলো, কি খবর সবাই? গুড মর্নিং। গুড মর্নিং। এই যে আমাদের রক্তিম ভাই রয়েছে, এই যে রোজ রয়েছে। তো আর বেশি কথা বলবো না, এখান থেকে ডাইরেক্ট চাকদা যাবো। চাকদাতে গিয়ে আমাদের সাথে আরও কয়েকজন জয়েন করবে। তো চলো অন দ্য ওয়ে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করবো এটা ছোট্ট ব্রেকফাস্ট রাইডে। আর সব থেকে খুশি বিষয় হচ্ছে এখন ওয়েদারটা সত্যি খুব ভালো। কি বলো? মানে ভগবান ওয়েদার দেখে, মানে আমরা বেরোচ্ছি দেখে ওয়েদার ক্লিয়ার করে দিয়েছে। আগের শনিবার হ্যাঁ এক্স্যাক্টলি। সম্ভাবনা আছে, তার আগে হয়তো আমরা বাড়ি চলে আসব। কখন? হ্যাঁ বিকেলের দিকে আছে, বিকেলে 7টার দিকে। চলো অনেকদিন পর আবার মোটো ব্লগের স্বাদ উপভোগ করতে চলেছি তোমাদের। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে বাইকের সিটে বসে। চাকদা হচ্ছে বনগাঁ থেকে 31 কিলোমিটার। আর চাকদাতে গিয়ে আমাদের সাথে মোটামুটি আরও 3-4 জন জয়েন করবে। মেইনলি আমাদের মিট আপটা রয়েছে হচ্ছে ডানকুনিতে, ফার্স্ট মিট আপ। আর সেখান থেকে মানে ডানকুনি থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে রয়েছে নবান্ন বলে একটা হোটেল। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। আর ওই ব্রেকফাস্ট পয়েন্টে গিয়ে সবার সাথে বসে আড্ডা মারা হবে, গল্প করা হবে। অ্যান্ড আমাদের NRBর তরফ থেকে, মানে আমাদের যেই গ্রুপ, এই গ্রুপের তরফ থেকে কিছু কথা আছে আমাদের শেয়ার করার, সেগুলো শেয়ার করবো। আর এ ডগি ভাই এক একার দিয়া তুনে কোনো ব্যাপার না ভাই। তার থেকেও খুশি বিষয় হচ্ছে অনেকদিন পর না এরকমভাবে মোটো ব্লগ করছি আমি, লিটারেলি অনেকদিন পর। তোমাদের ভাইয়ের আপকামিং ট্রিপের জন্য অনেক প্ল্যানিং করতে হচ্ছে। আপকামিং ট্রিপ বলতে আমরা পুজোর পরে, তোমরা অনেকেই জানো, পুজোর পরে একটা বিভৎস অ্যাডভেঞ্চারাস রাইডে বেরোতে চলেছি, তাও আবার আমাদের Z900 দিয়ে। তো সেটার জন্য আমাদের অনেক প্রস্তুতি নিতে হচ্ছে। এই মিরারে দেখলে তোমরা দেখতে পাবে সূর্য কিন্তু উঠেই গেছে, পেছনের আকাশটা কি দারুণ লাগছে, অরেঞ্জ অরেঞ্জ। আর এই যে বনগাঁ চাকদা রোড। তোমরা এখন অনেকেই ভাবতে পারো যে দাদা তোমার এই মিরারে এরকমভাবে সাদা টেপ কেন লাগানো। মেনলি তোমরা অনেকেই জানো যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করো যে এই মিরারটা ব্রেক হয়ে গেছিলো, বাট আমি না সার্ভিস সেন্টারে যাওয়ারই টাইম পাইনি, সেই কারণে এটা চেঞ্জ করানো হয়নি। অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলছিল যে ভাঙা আয়নায় মুখ দেখা বা কিছু দেখা উচিত নয়, সেই কারণে আর কি আমি এটা ঢেকে নিয়েছি। সোজা এখান থেকে যাবো চাকদা, দেন চাকদা থেকে কল্যাণী, কল্যাণী থেকে ওল্ড দিল্লি রোড ধরে ডানকুনি। বন্ধু টাইম এখন ঘড়িতে 6:09। আর আজকের আকাশটা একবার দেখো তোমরা, পুজোর আগের যেমন আবহাওয়া হয় না, ঠিক তেমনই আবহাওয়া এখন। আমাদের লেফট সাইডে পেট্রোল পাম্প চলে এসেছে। তো চলো এখান থেকে একটু ফুয়েল আপ করে নিই আমরা। এখানে পরপর সবাই আমরা দাঁড়িয়ে গেছি ফুয়েল আপ করার জন্য। এই যে পেট্রোল পাম্পে পেমেন্ট করে এখন আমরা বাইকের চাকায় হাওয়া ভরাচ্ছি। এই যে আমাদের শায়ন ভাই হাওয়া ভরিয়ে দিচ্ছে। আর বাকি সব বাইকগুলোতে পেট্রোল ভরানো হয়ে গেছে। টাইম ঘড়িতে এখন 6:18। তো চলো এখানে একটু দাঁড়িয়ে সবাইকে, মানে যারা আমাদের ইনস্টাগ্রামের ফ্যামিলি মেম্বার আছে, যারা ইনস্টাগ্রামে আমাদের দেখছে, যারা এই রাইডে জয়েন হতে চায়, তাদেরকে একটু আপডেট করে দিই, তাহলে তাদের কাছে ইনফরমেশন চলে যাবে। দাদা সকালবেলা ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, বলো? দারুণ ওয়েদার ভাই, বল। থ্যাংক ইউ ভাই।
আর আমাদের ভাইকেই তো দেখানো হয়নি। হাই হাই হাই, ভাই এখন বিজি। তো ফাইনালি এখান থেকে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা এখন বেরোচ্ছি। টাইম ঘড়িতে এখন 6:24। ওঠো, চলো গুরু, চলো। দেখো গল্প করতে করতে আমরা চলে আসলাম চাকদা চৌমাথায়। আরে কি খবর? ভালো। তোমরা চাকদা থেকে জয়েন করলে? কি খবর ভাই, ভালো আছিস তো? আজকে ভালো ভালো রিল বানিয়ে দিবি তো? দাদার ফোনটা নে, আমাদের সবার ভালো করে রিল বানিয়ে দিবি। নমস্কার দাদা। নমস্কার দাদা, ভালো আছেন? কত কষ্ট করে রিকোয়েস্ট করে আমি বলেছি তাই যাচ্ছে। হ্যাঁ অমিত ভাই এখন বড় বড় ব্যাপার। এই দেখো কী সব খেলনা নিয়ে চলে এসেছে আমাদের অমিত ভাই। এই যে গিম্বেল সেট করা হয়ে গেছে, দেখি কেমন লাগে। আমি বাইক চালাতে চালাতে রেকর্ড করবো, কোনো অসুবিধা নেই। চলো এইখানে চাকদা থেকে মোটামুটি জয়েন করলো আমাদের সাথে এই বাইকটা আর কোন বাইক? জিক্সার। কোথায় জিক্সারটা? ওই যে সামনে, মনে হয় 3টে বাইক জয়েন করলো। চাকদা থেকে বেরোতে বেরোতে বেজে গেল ঘড়িতে 6:33। কাকা কি কাটালো সামনে, সাই। সময় চলে এসেছে এবার প্রপার হাইওয়ে স্পর্শ করার, মানে আমাদের NH12 পুরো একদম নতুন করে তৈরি করা হয়েছে আমাদের হাইওয়েটাকে। তো এই রাস্তা দিয়ে রাইড করার ফান ইজ ডিফারেন্ট ভাই। কবে যে এই হাইওয়ে ধরে আমরা দূর দিগন্তে বেরিয়ে পড়বো, ওয়েট করছি। আমি এটুকু মনে করি যে সবার কা ফল মিঠা হতা হয়, তো সেই কারণে তোমরা একটু ওয়েট করো, আমিও একটু ওয়েট করছি। তারপরে সুন্দর সব রাইডের ভিডিও, সুন্দর সব ব্লগ তোমরা দেখতে পাবে। এখান থেকে কলকাতা হচ্ছে 65 কিলোমিটার, বড় জাগুলি হচ্ছে 14 কিলোমিটার, আর কল্যাণী হচ্ছে 12 কিলোমিটার। ও হো হোয়াট আ ওয়েদার ভাই লোক, হোয়াট আ ওয়েদার। আর সত্যি একটা আলাদা পজিটিভিটি পাওয়া যায় এই বাইক চালালে। আর তার সাথে সাথে যদি আমাদের এরকম সুন্দর ভাই বন্ধুরা হয় তাহলে তো কোনো কথাই নেই। রাস্তার লেফট সাইডে দেখতে পাচ্ছ কি সুন্দর সব কাশ ফুলের শাড়ি। পুজো যে চলে এসেছে তার একটা বিরাট বড় সাইন কিন্তু এটাই। এই যে কাশ ফুল, সুন্দর কাশ ফুল। তো এই যে হাইওয়ে ছেড়ে আবার আমরা চলে এসেছি লেফট সাইডে সার্ভিস লেনে, বিকজ আমরা এখান থেকে গিয়ে রাইট সাইডে বেঁকে যাবো, চলে যাবো হচ্ছে কল্যাণীর দিকে। এই দেখো হাইওয়ের একদম তলা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলে এসেছে কল্যাণীর আনন্দনগর, আর এখান থেকে আমরা লেফট সাইডের দিকে বেঁকে যাবো। এখানে দেখো কন্টিনেন্টালের কোনো ফ্যাক্টরি হবে হয়তো। হাইওয়ে দিয়ে রাইড করতে করতে এখন আমরা চলে এসেছি হচ্ছে অফরোডিং ট্রেলে। মেনলি কল্যাণীর এই সেকশনটার রাস্তার কন্ডিশনটা না একটু খারাপ। রাস্তার কাজ চলছে, কিছুদিন পরে হয়তো রাস্তা ঠিক হয়ে যাবে, বাট এখন দেখতে পাচ্ছ পুরো এবড় খাবড় রাস্তা। हम जो चलने लगे রাস্তে। জানি ভুলভাল গান করি, বাট এই গান গাওয়ার ভেতরেও একটা ফিলিংস আছে গুরু। ফিলিংস কো সমঝো, ভাবনাও কো সমঝো। আর বেশি হলে 40 কিলোমিটার মতো বাকি এখান থেকে ডানকুনির ডিস্টেন্স। আর টাইম এখন ঘড়িতে 7:07। আশা করি 1 ঘন্টার ভেতরে আমরা ওইটুকু রাস্তা কভার করেই নেবো। আমাদের রাইট সাইডে দেখো ওখানে পুরো মনে হচ্ছে বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি এলাকা। আমার যেটা মনে হচ্ছে ওই সামনে যে ঈশ্বরগুপ্ত সেতুটা তৈরি হচ্ছে না, তার এই সিমেন্টের জিনিসগুলো, তার যে স্ট্রাকচারগুলো এখানে তৈরি হয়। আর বেশি না, 5 বছর ওয়েট করো, তারপরে আমাদের এখানেও সেই রাস্তা হয়ে যাবে। যেমন দিল্লি, লখনৌ ওই সমস্ত দিকে দেখতে পাওয়া যায় না, মনে হয় এই সেতুর আয়ু শেষ হয়ে এসেছে। সেই কারণে এরকম লেফট সাইডে এরকম বিশাল পরিমাণে কাজ চলছে নতুন ব্রিজের। কীভাবে ব্রিজ তৈরি হয় সেটাও আমরা দেখে নিলাম, আর এই ব্রিজটাকে পুরো হতে দেখলাম আমরা। আর নিচ দিয়ে এই যে হুগলি নদী বয়ে চলেছে, নদীর জল কি পরিমাণে বেড়েছে। ওরে বাবা, দেখো কত জামা কাপড় রয়েছে এই গাড়িতে, বাপ রে বাপ। দেখো ভ্যান ভর্তি জামা কাপড়। আর লেফট সাইডের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মগরার দিকে, আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না এটাই যাচ্ছে ডানকুনির দিকে। একটা জিনিস তো তোমাদের বলাই হয়নি, তোমরা যারা আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বাররা রয়েছে না, আমরা কিন্তু এই NRBর তরফ থেকে, মানে আমাদের এই গ্রুপের তরফ থেকে আমাদের ফার্স্ট গ্রুপ ট্রিপটা অলরেডি ইনস্টাগ্রাম, আমাদের ফেসবুক পেজে সব জায়গায় লঞ্চ করে দিয়েছি। তো তোমরা যারা আমাদের সাথে ইন ফিউচার রাইডে জয়েন হতে চাও বা আমাদের সাথে রাইড করতে চাও, তারা কিন্তু নির্দ্বিধায় আমাদের সাথে কানেক্ট করতে পারো ইনস্টাগ্রামের থ্রু দিয়ে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, সেখানে গিয়েও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাছাড়া কলও করতে পারো তোমরা আপকামিং ট্রিপের ব্যাপারে যদি জানতে চাও। ভাই ডানকুনি আর মাত্র 22 কিলোমিটার, আর এখান থেকেই রাস্তা ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে তারকেশ্বরের দিকে। হায় রে ভাই, এটা কি লরির তো জ্যাম লেগে গেছে এখানে। সময় এখন ঘড়িতে 8:05, আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ডানকুনির খুবই কাছে। আর বেশি না, এখান থেকে এই মোড়টা ঘুরলেই ডান দিকে পড়বে হচ্ছে ডানকুনি টোল প্লাজা। চলো, সিগন্যাল উঠে গেছে। আরে আন্টি, আমরা মাত্র 8 মিনিট লেট, 8:08 বাজে এখন ঘড়িতে। আর তোমাদের সামনে রয়েছে এই যে ডানকুনি টোল প্লাজা। আর ভাই ফাইনালি এই যে চলে এসেছি আমরা মিট আপ পয়েন্টে, আর এখানে চলে এসেছে আমাদের বন্ধুরা। ভালো আছো? আরে
কি খবর? এই যে ভাইয়ের নতুন বাইক। আরে কাকা কেসন বা ভালো আছো? চলছে। নতুন বাইকের জন্য কংগ্রাচুলেশন ভাই। আরে 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 ভালো আছো? হ্যাঁ আরে ওর সাথে তো আমার সিকিম যাওয়ার পথে পরিচয় হয়েছিল। ভালো আছো? তোমরা কি একসাথে আসলে নাকি? আচ্ছা তাই, ভালো আছো? এখন ঘড়িতে দেখতে পাচ্ছ 8:11 আর ফাইনালি এই যে আমরা সবাই এসে উপস্থিত হয়েছি ডানকুনি টোল প্লাজাতে। এখান থেকে লাইন দিয়ে রয়েছে আমাদের বাইক, আর এখানে আরো কয়েকজন রয়েছে। গরমের ভেতরে একটু অবস্থা খারাপ, সেই কারণে এই যে লরিটাই ভরসা আমাদের। আচ্ছা 8:20 বাজে, এবার আর একটু ওয়েট করলে কারোর অসুবিধা আছে, কারণ অনেকের রাস্তা আছে তো, সেই কারণে আর কি আমি ভাবছি আর একটু 5 মিনিট ওয়েট করি না। তো তোমরা মানে ফার্স্টে বলো যে আমাদের যে এনআরবি যে লোগোটা বানানো হয়েছে সেটা তোমাদের কেমন লেগেছে? এটা আর কি অনেক কিছু মাথায় রেখে বানানো হয়েছে। ফার্স্ট অফ অল মানে এখানে দেখতে পাবে একজন রাইডার, তাকে সমুদ্র মানে যারা আমরা পছন্দ করি, যারা ঘুরতে পছন্দ করি আর কি। এক সময় সমুদ্রে যাচ্ছি তো এক সময় পাহাড়ে যাচ্ছি, তো বাড়িতে থাকতে ভালোই লাগে না। আর সেটার কথা মাথায় রেখে আমি অনেকদিন ভাবছিলাম যে কি নাম রাখা যায়। দেন বলা যে নোম্যাডিক। আমরা সবাই মানে যারা বাইক চালাই বা যারা ঘুরেই তো বেড়াই ভাই, যা বল আমরা, তো সেই কারণেই আমাদের এই নামকরণটা করা, নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গল। তো কেমন লাগলো ফার্স্ট অফ অল নামটা একটু বলো, তোমাদের কেমন লাগলো? আমি আর কি বলবো, আমার ইনস্টাগ্রামে নিজের নামে হচ্ছে আরবান নোম্যাড। সরি তোদের কাছে নামটা টাইম এখন ঘড়িতে 8:30 আর ফাইনালি সবার সাথে অনেকটা টাইম কাটিয়ে এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে 15-16 কিলোমিটার আমরা যাবো নবান্ন হোটেল বলে যে হোটেলটা আছে, সেখানে গিয়ে সবাই ব্রেকফাস্ট করবো, সবাই মিলে ওখানে বসে আড্ডা মারবো। এটাই হচ্ছে আজকে দিনের প্ল্যান। আর অনেকগুলো বাইক কিন্তু আমরা একসাথে যেতে চলেছি আজকে, অনেকগুলো, লিটারেলি অনেকেই এসেছি। এখান থেকে রয়েছে সব আমাদের বাইকগুলো পর লাস্টে কাউন্ট করে জানানো হবে তোমাদের কতগুলো বাইক এসছে। আর রোদের প্রকোপ যেহেতু অনেকটা বেড়েছে, সেখানে আর বেশিক্ষণ এখানে দাঁড়াচ্ছি না। একটা খুব সুন্দর দেখতে অ্যাডভেঞ্চার 390 এসছে এই যে, আর তাছাড়া তো এটাও আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের লাইন আপ, অনেকে মিলে একসাথে আমরা যাচ্ছি। তো সবার সাথে ওখানে গিয়ে ইন্ট্রোডাকশন হবে ভালোভাবে। আমার রেগুলার লাইফের অ্যালার্ম বাজছে ভাই ও 8:30 ঘুমের থেকে ওঠে, সেটার অ্যালার্ম বাজছে, কি অবস্থা দেখো। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আমরা নবান্নর উদ্দেশ্যে। এটা ছিল আমাদের ব্রেকফাস্ট রাইড। ইন ফিউচার এরকম আরও এরকম অনেক রাইড করবো আমরা, যদি তোমাদের পজিটিভ এরকম রেসপন্স পাই। আর এখন কিন্তু NH2 এর কন্ডিশন একটু খারাপ, মানে রাস্তার কাজ চলছে। লাস্ট টাইম আমরা যখন পুরুলিয়া গেলাম তখনও দেখেছিলাম রাস্তার কন্ডিশন খারাপ ছিল। তো আস্তে আস্তে যেতে হবে আমাদের। ভালো রাস্তা পাবো সেই দুর্গাপুরের পর, বাট আজকে দুর্গাপুরে মানে অত দূর যাবো না, কাছে পিঠেই একটা ধাবাতে আমরা দাঁড়াবো। আর আমাদের ভাই আমাদের একটু সিনেম্যাটিক শট তুলতে হেল্প করছে। তো আর দেরি কিসে, তোমরা এনজয় করো আমাদের এই রাইডের সিনেম্যাটিক শট, আর আমরা ততক্ষণ কিছুটা রাস্তা কভার করে নিই। ভাই আমাদের লাইন আপটা একবার দেখো, পুরো সোজা দেখা যাচ্ছে দূরে আমাদের লাইন আপ, আর পেছনে সবাই আসছে। মানে আমি চেষ্টা করছি সব রকম অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখানোর। আর আমাদের দাদার লুকটা একবার দেখো, লাল হেলমেট, লাল জুতো, পুরো একদম খোকাবাবু লাগছে নতুন হিমালয়ানের সাথে আমাদের দাদাকে। দারুণ দারুণ কম্পিটিশন। আর আমার যতটা মনে হচ্ছে আর বেশি রাস্তা বাকি নেই। দেখতে পাচ্ছ চারিপাশে পুকুর, নদী, নালা, সবকিছু একদম জলে পরিপূর্ণ। লাস্ট কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল ধারণারই বাইরে। আমাদের আজকের এই রাইডের সব থেকে ক্ষুদে মেম্বার কিন্তু এই যে আমাদের সামনে যাচ্ছে আমাদের ছোট বোন, 9-এ পড়ে। আঙ্কেলের সাথে এসেছে বোন, আর আঙ্কেল বলো বোন নাকি অনেক দিন আগে থেকে আমাদের ভিডিও দেখে আর কি। তো সত্যি খুব ভালো লাগে এরকম ভালোবাসা যে তোমাদের থেকে পাই না। তো থ্যাংক ইউ, এরকমভাবে পাশে থেকো। ইন ফিউচার আরও অনেক অনেক স্বপ্ন আছে তোমাদের ভালোবাসায়। এইটুকু জায়গায় আসতে পেরেছি, এখনও অনেক রাস্তা, অনেক পথ চলা আমাদের বাকি। আর আমাদের ভাই স্লোতে বলে দিয়েছে। আর লেফট সাইডে চলে এসেছে হচ্ছে হোটেল নবান্ন, মানে আমাদের আজকের ডেস্টিনেশন। ভালো আছো? তোমার এখানেই বাড়ি? বা সরি লেট হওয়ার জন্য। আর এই যে আমাদের ছোট বোন, আমাদের খুদে মেম্বার আমাদের আজকের রাইডের, আঙ্কেলের সাথে এসেছে। তোমাদের বলছিলাম, কোন স্কুলে পড়ো তুমি? আমি সেন্ট জোসেফ কনভেন্ট। বাহ বাহ বাহ। আপনিও কি ঘুরতে যান? ফার্স্ট হচ্ছে দীঘা দিয়ে শুরু করে। ও বাহ বাহ বাহ, তাহলে তো খুব ভালো, আস্তে আস্তে অনেক রাইড হবে। তাজপুর। বাহ, চলুন ওখানে গিয়ে বসি, দেন আরো ভালো গল্প হবে সবাই মিলে। আমাদের লাইন আপটা একবার দেখাবো। ওইখান থেকে বাইক শুরু, পুরোটা আমাদের লাইন আপ আর কি। এখানে দাঁড়িয়ে আমি ইনস্টাগ্রামে আপলোড করে দিলাম স্টোরি যে আমরা এখানে উপস্থিত হয়েছি। যারা বাকিরা যদি আর কেউ জয়েন হতে চায় তাহলে তারা এখানে আসতেই পারে। আর এই যে এটা হচ্ছে আমাদের লাইন আপ, এখান থেকে বাইক শুরু আর ওইখানে শেষ। প্রায় 35 জন তো আছে, 30 থেকে 35 জন আজকে আমাদের সাথে আছে এই রাইডে। ওকে, তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ আমরা নবান্ন হোটেলের ভেতরে ঢুকে গেছি। আর এই যে পেছনে সবাই মিলে বসে গেছি, টেবিলগুলো সব একসাথে জুড়ে দিয়েছি। এতজন আমরা এসেছি, তো এতজন যেহেতু আছি আমরা ঠিক করলাম যে সবাই মিলে সেম জিনিসই অর্ডার করবো। আর এখানে ধোসা মানে প্লেন ধোসা বা মশলা ধোসা অর্ডার করা হচ্ছে, সবাই মিলে ওটা খেয়ে পাশে একটা কাশ ফুলে একটা সুন্দর জায়গা আছে, ওখানে যাওয়ার প্ল্যান করছি। লেটস সি ওখানে যাওয়া যায় কিনা।
গরমের কথা মাথায় রেখে সমস্ত কাজবাজ করা হবে। এখানে তো একটু শেল্টার আছে। তাহলে অর্ডারটা করে দাও। আমাদের টোটাল কজন আছি আমরা? এই যে আমাদের গ্রুপের লিডার। না ঠিক না লিডার নই আমি। না একদম হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি, বোধহয় এই গ্রুপের মধ্যে মানে সিনিয়র মোস্ট আমি, একদম, বয়স জ্যেষ্ঠ, একদম এটা বলতে পারি। সেই কারণে সিনিয়র মানুষের কথা শুনে আমরা চলবো, সবাই ধোসা খাবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। না আমাদের কাছে অনেক বড় ব্যাপার, আপনি এসেছে আর বোনও এসেছে। আপনি আপনার মেয়েকে নিয়ে আসছেন, মানে সব প্যারেন্টস সাপোর্ট করে না এভাবে। আপনি এসছেন নিজে মেয়েকে নিয়ে, সেটা অনেক বড় বিষয়। আমার ইন্টারেস্ট নিজেরও আছে, এবার আমাকে সাথ দিয়েছে হচ্ছে আমার মেয়ে। আঙ্কেলের ফার্স্ট ট্রিপ ছিল দীঘাতে। এই আঙ্কেল বলো না, বুড়ো লাগবে। আচ্ছা বন্ধু আই থিঙ্ক মানে এজ ইজ নাথিং বাট এ নাম্বার। একদম সেটা একদম ইন দ্যাট কেস আমি দাদা বললে খুশি হব। আচ্ছা দাদা, আমাদের দাদা। অ্যাকচুয়ালি শিং ভেঙে বাছুরের দয় ঢোকা তো। খুব ভালো লাগবে। এই তো এরকম মেন্টালিটির মানুষরাই তো মানে নোম্যাডিক, উই আর নোম্যাডিক, তাই তো? তুমি ঠিক করলে কাকুকে বয়স জ্যেষ্ঠ বানিয়ে আবার আঙ্কেল বলছো তুমি। না আমি তো এবার বলে দিয়েছি, সরি মাই ব্যাড। এটা কিন্তু এডিট করে বাদ দেবে। কোনটা বাদ? ওই যে এই পোর্শনটা এইটাই তো আগে রাখা হবে, এইটাই রাখা হবে। ভাই তো সেই হাসছে, তার সঙ্গে কি করছে? আমিও হাসছি, সবার কাছে কি আমার আওয়াজ পৌঁছাচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে যেই উদ্যোগটা নিয়ে আমাদের এই রাইডটা ছিল, আশা করি তার 50% আমরা কমপ্লিট করেই ফেলেছি। মানে ব্রেকফাস্ট পয়েন্টে চলেই এসেছি। ফার্স্টে আমরা সবার কাছ থেকে একটু শুনবো সবাই কোথা থেকে এসেছে, সবার গল্প একটু করে শোনার চেষ্টা করি, কারণ অনেকেই আছি আমরা এখানে। আমি যেমন বনগাঁ থেকে এসেছি, কেউ কলকাতা, কেউ চন্দননগর, বিভিন্ন জায়গা থেকে এসেছি। এই টেবিল থেকে শুরু করা যাক। তোমরা কোথা থেকে এসছো একটু বলো। আমরা এসেছি গড়িয়া থেকে। আমার নাম আকাশ, আমি আরামবাগ থেকে এসেছি। আরামবাগ থেকে এসছো। আর এই যে আমাদের ভাই আছে, ভাই তো এখানেই সিঙ্গুর থেকেই এসেছি। তার সাথে অনেকদিন থেকে মিট আপ করার প্ল্যান ছিল, তো আজকে হয়েছে ফাইনাল। তোমার তো অ্যাডভেঞ্চার নিয়ে কি অ্যাডভেঞ্চার হয়েছে একটু শেয়ার করো। অ্যাডভেঞ্চার নিয়ে এখনো পর্যন্ত পুরুলিয়া হয়ে গেছে অনেকবার। রিসেন্টলি আমি করলাম গুরুদংমার করে এলাম। মানে আমি আমার একদম বার্থডের দিনই ওই গুরুদংমার উঠেছি। এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট তোমার। হ্যাঁ, সত্যিকার। রয়েছে আমাদের আরেক দাদা। তুই কোথা থেকে এসছো না? দাদা বলোটা ভাই, আমি শ্যামপুর থেকে এসেছি। আমার নাম রাহুল। রাহুল, ওকে। দাদাদের সাথে মিট আপ করে খুব ভালো লাগলো। আরে না এখনো অনেক কিছু মেমোরিজ বানাতে হবে। আর এই যে আমাদের তো লিডার আছেই। না লিডার নই, আশিস দে, হ্যাঁ। চন্দননগর। তোমার নামটা বলো। আমার নাম শ্রিয়াদিতা দে, আমিও চন্দননগর থেকে এসেছি। আমি দাদার প্রচন্ড বড় ফ্যান। আর এই যে আমাদের ভাই মাঝ পথে আমাদের সাথে জয়েন করেছে পাটুলি থেকে। আমি আসছি উত্তরপাড়া থেকে। উত্তরপাড়া, ওকে। দাদা আমাদের সাথে নর্থ বেঙ্গলে যাচ্ছে, তাই তো? নর্থ বেঙ্গলে যাচ্ছে দাদা। নর্থ বেঙ্গল, হ্যাঁ। আমাদের তৃপ্ত ভাই তো রয়েছে, একসাথে এসেছি। তৃপ্ত ভাইয়ের ভাইও রয়েছে। আমি সিটার। আমি বাড়ি থেকে এসেছি। হাউস দ্য জোশ এন্ড কেমন লাগছে? অনেক ভাই অনেক এক্সাইটেড ছিল আমাদের এই রাইড নিয়ে। সো মানে অনেক বাধা বিপত্তির পর হ্যাঁ ভাই, অনেক ওয়েদার। আগের দিন আমরা কলে ডিসকাস করছি আজকে যা হবে, তো তনেদা বলছি কি না বৃষ্টি থেমে যেতে পারে, দেখা যাক কি হয়। কিন্তু ফাইনালি আমরা এখানে ফাইনালি ভাই আমার খুবই পজিটিভ ভাইব হচ্ছে সেই আর কি, যে সবাই মিলে এসছি, এনজয় করছি। অনেকেই এসেছি, লিটারালি অনেকেই এসেছি। বেশ ভালো লাগছিল রাস্তা দিয়ে যখন আসছিলাম ওয়েদারটা আমরা। বেশ ভালো, একটু হলো বাট চলে যাওয়ার মতো একদম। সায়নদা কি বলবে? সায়নদা কিছু বলো। বলো কেমন লাগছে? অসাধারণ লাগছে আসলে, সবাই একসাথে আমাদের গ্রুপটা, লাইক আজকে সবাই একসাথে হয়েছে, খুব ভালো লাগছে আমার। ইয়েস, এনার্জি। আমাদের যে থটটা সেটা সবার সাথে শেয়ার করছি, ভালো লাগছে রিসেন্টলি, কারণ সবাই সেম মাইন্ডের শেয়ার করতে হবে বন্ধু, এখন অনেক কিছু শেয়ার করতে অনেক হবে। কিছু বাকি আছে। কেমন লাগছে? দারুণ অনেকদিন পরে দেখা হয়, দারুণ লাগে। কবে যাবে একসাথে রাইডে তাই বলো। তুমি প্ল্যান করো, চলো তাই হবে। কেমন আছো বলো? ভালো আছে। মন্দারমণি রাইডের পর ভাই ফাইনালি আবার একটা ছোট রাইডে আমার সাথে জয়েন করলো। এই যে খেতে বসেছি, আমি আর রোজ একটাই ধোসা খাচ্ছি, কারণ এত সকাল সকাল আমি খেতে পারি না। খাওয়া দাওয়া করার পর আমরা আমাদের যে সমস্ত প্ল্যানসগুলো আছে সেগুলো সবার সাথে শেয়ার করবো। এ ভাই, ব্রেকফাস্ট কেমন লাগছে? বল। খুব সুন্দর খেতে ধোসাটা। সবাই একদম খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। সবাই যে দেখতে পাচ্ছ পেছনে চলে এসেছি আমরা। আর আমাদের দাদা বলছে এখন একটু বেরিয়ে যাবে, সে কারণে সবার সাথে একটা গ্রুপ ফটো তুলে নিয়ে এখান থেকে যাবে। আর এই যে মেনলি আর কি বোন আর আঙ্কেল বলছি আবার বকবে, দাদা তো দাদা বেরিয়ে যাবে। তো সেই কারণে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলছি। এই যে আসো তাড়াতাড়ি। টাইম এখন এই যে 10টা 12 বাজে। তো এরপরে এখান থেকে 10 মিনিট দূরে একটা জায়গা রয়েছে যেখানে খুব সুন্দর কাশফুল ফুটেছে। আমাদের এক ভাই বলো, ভাইটা এই যে এখানকার লোকালি ভাই থেকেই যাচ্ছি, ম্যাক্সিমাম সবাই যাচ্ছি। দাদা বেরিয়ে যাচ্ছে। বিশেষ প্রয়োজনে একটু চলে যেতে হচ্ছে, থাকতে পারলে খুব ভালো লাগতো।
তো আমাদের খুব ভালো লাগলো ইন ফিউচার আরও আমারও ভীষণ ভালো লাগলো, আমরা রাইড করবো। একদম একদম সবসময় তোমার এই এনার্জিটা তোমার মধ্যে রেখো। হ্যাঁ একদম এটা একটা আরে ভাই তোমাদের সাথে খুব মিষ্টি মিল ওই জন্য। তো আমরা যখন জার্নিটা শুরু করেছিলাম একটা কথা বলেছিলাম যে আমরা এরকমভাবে যারা ঘুরে বেড়াই তো আমরা তাদেরকে কি বলি যা যাবর আমরা এদিক ওদিক ঘুরতে পছন্দ করি আর সেই জায়গা থেকে আমাদের নামকরণটা এসছে যে নোম্যাডিক। নামকরণটা যেমন সেরকমভাবে কিন্তু আমাদের সাথে এরকমভাবে যেতে হবে। একদম শিওর, আমি তো যেতে চাই একদম তবে প্রথমেই মানে হেভি না না কোনো অসুবিধা নেই, ছোটো ছোটো ছোট থেকে শুরু করবো। মোটামুটি আমার যোগাযোগটা থাকবে। একদম সব আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আছে, কন্ট্যাক্টে থেকো। তো আমাদের ইনস্টাগ্রামে গেলেই কন্ট্যাক্টের অপশানে গেলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। আর সবাইকে বলছি সবাই বাড়ি গিয়ে ওই নাম্বারে একটু মেসেজ করে দিও যে সেফলি পৌঁছে গেছো, ঠিক আছে? ফাইনালি আমি যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলতে চাই, এটা যেন শুধুমাত্র রাইডার কমিউনিটি না হয়, মানে এটা একটা পরিবার হোক। আমরা যেন সকলের শুধুমাত্র রাইডিং ব্যাপার নয়, ইন অল রেসপেক্ট আমরা যেন পাশে থাকি। আমার চিন্তা যদি সত্যি এরা তোমরা সবাই সঙ্গ দাও, একদম একদম একটা ভবিষ্যতে আমরা একটা বড় টিম করে আমরা সমাজসেবামূলক কাজও করতে পারবো। এক্স্যাক্টলি, এটা আমার ভিশন আছে। আর অনেস্টলি একটা কথা বলতে দাদা যেটা বললো, আমরা হয়তো গ্রুপটা জাস্ট ইনস্টাগ্রামে বা ফেসবুকে বানিয়েছি এরকম কিছু মানে নাই যে আমরা ক্রিয়েটার, একদমই নয়। এই যে এরকম দাদারা তোমরা যদি এরকম এগিয়ে আসো পার্ট অ্যান্ড পার্সেল, এক্স্যাক্টলি, তাহলেই কিন্তু জিনিসটা এগোবে। এবং সবাই এই যে আজকে আমি একটা জিনিস দেখছিলাম যে কেউ কথা বলছিল, আরে কী খাবে, আমার রুটি খেতে ইচ্ছে হতে পারে, আমি যেমন কিন্তু নিয়ে খেয়ে নিলাম, আমার খিদে পেয়েছিল। তো এই ব্যাপারটা বলতে হবে। তো এরকম এক্সাম্পল হতে হবে দাদা, ঠিক আছে? ঠিক তা নয়, আমি আবার এরকম হতে চাই। তো যেটা তোমাদের সাথে শেয়ার করার, মানে আমাদের এনআরবি বা আমাদের এই ফার্স্ট মিট আপ মানে বলতে পারা যায় যে সাকসেসফুলি এতজন মিলে এসেছি, সবাই মিলে ব্রেকফাস্ট করেছি, বেশ ভালো লেগেছে। আমার মনে হয় এন্ড অফ দ্য ডে আমরা অনেক মেমোরিজ, অনেক ফ্যামিলি, অনেক নতুন বন্ধু নিয়ে বাড়ি ফিরবো। আর তার মাধ্যম জাস্ট এই এনআরবি। দেখো এখন আমাদের যেটুকু সামর্থ্য নিজেদের ইয়ে থেকে স্টিকার প্রোভাইড করছি। ইন ফিউচার যদি এমন কাজ করতে চাই যাতে, যেটা দাদা বলে যে সমাজ সেবামূলক কাজ, তার সাথে সাথে যারা ধরো একটা টি শার্ট, আমরা মার্চেন্ডাইজও ডিজাইন করেছি একটা, মানে প্রপার গ্রাফিক ডিজাইনার দিয়ে আমরা সেটাও দেখাবো তোমাদের। আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে আমরা ভেবেছিলাম যে এখানে আসার আগে সেটা বানিয়ে নিয়ে আসবো যাতে তোমাদের দেখাতে পারি। ইন ফিউচার যেন সেই কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে তোমাদের কাছে আমরা আশা করছি। এটাই সবাই এরকমভাবে থাকলে সত্যি এটা অনেক দূরে। এইরকম একটা ছোটো জায়গা দিয়ে আমরা এতজন একত্রিত হতে পারি, এরপরে বড় বড় যখন ইনিশিয়েটিভ নেওয়া হবে তখন ডেফিনেটলি আরও অনেক পার্টিসিপেশন। আমার ইচ্ছা যে যেই স্বপ্নটা দেখেছি আমি আর এই ভাই মিলে ইনিশিয়েটিভটা নিচ্ছি, বাট চাই যে সবাই মিলে জয়েন করো। আমরা কেউ লিডার না, তোমরা আসো এইরকম দাদার মতো, এরকম আরও অনেকে আসো যারা এই গ্রুপটাকে আরও এগিয়ে নিয়ে যেতে মানে সাহায্য করো আমাদের। এটাই হচ্ছে মোটিভ, আশা করি বুঝতে পারছো ভাবনাটা। আমি চাই যে এরকম একটা গ্রুপ আমরা বানাই যাদের মোটিভ অ্যান্ড সবার এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আমরা যেন লাদাখও যেতে পারি। এটা স্বপ্ন, এটা আমারও একটা স্বপ্ন। যে আমার সত্যি কথা বলতে, আমি ভিডিওতে আসতে তো বলছিলাম এই গরমের ভেতর তোমরা এতজন এসেছো, এটা আমার কাছে স্বপ্ন যে এতজন জাস্ট একটা একদিনের স্টোরিতে তোমরা এসেছো। মানে একটা সামান্য ইনিশিয়েটিভে যদি এতজন আসতে পারে, তাহলে এরপরে যখন বড় বড় কোনো ইনিশিয়েটিভ নেবে তখন ডেফিনেটলি এর থেকে অনেক ডাবল পার্টিসিপেশন হবে। একদম একদম। সব শেষে আমি একটা কথাই বলতে চাই, উই আর নোম্যাডিক। সবাই মিলে একবার 1 2 3 উই আর নোম্যাডিক। দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট করার পর আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আমাদের লাইন আপও রেডি হয়ে গেছে। মেনলি এখানে দাঁড়িয়ে গিয়েছি আমরা সবার বাইকে স্টিকার লাগাবো বলে। কিছু বাইকে লাগানো আছে, মানে আমাদের শায়ন ভাইয়ের বাইকে এই যে এনআরবির স্টিকার লাগানো আছে, এই ভাইয়ের বাইকেও লাগানো আছে, আর বাকি সবকটা বাইকে মানে সবাইকে দেওয়া হবে। ওয়েলকাম টু এনআরবি গাইস। থ্যাংক ইউ বলা, ওয়েলকাম ভাই, থ্যাংক ইউ। একদম সামনে লাগাবো, সদস্য বলে কথা এনআরবি। সবাইকে স্টিকার দিয়ে এখান থেকে এখন বেরোচ্ছি। সামনে গিয়ে দাঁড়াই, ওখানে ছায়া আছে বললো। তো চলো, এই NH2 ধরে আমাদের আরও কিছুটা যেতে হবে আমাদের যেই আরেকটা নেক্সট লোকেশন যেখানে আমাদের ভাই নিয়ে যাবে বললো, যেখানে গেলে সুন্দর সুন্দর সবাই ছবি তুলতে পারবে কাশফুলের সাথে। সেই জায়গাটায় যাচ্ছি এখন আমরা। তো একটা ভালো কাজ হয়ে গেল যে আমরা সবাইকে স্টিকার দিয়ে দিয়েছি। আর আশা করি তোমাদের সকলেরও ভালো লেগেছে আমাদের গ্রুপের স্টিকারটা, এনআরবির স্টিকার। লেফট সাইডটা একবার দেখো তোমরা, এখানে তো মনে হচ্ছে ঘাস ফাস কিছু নেই, সবই কাশফুল, পুরো একদম সাদা হয়ে আছে। মনে হচ্ছে ঘাস বুড়ো হয়ে গেছে, ঘাস বুড়ো হয়ে গিয়ে ওর চুল সাদা হয়ে গেছে। দেখো একবার ওই দিকটা, ভাই আলাদাই লাগছে, দুর্দান্ত যাকে বলে। আমরা দূর থেকে যেই কাশ বনটা দেখতে পাচ্ছিলাম না, সেই কাশ বনের ভেতরেই এখন আমরা যেতে চলেছি। চলো চলে কাশ বন কো। কি গান করছিস আমি? গাছের তলায় এসে মনে হচ্ছে এসির তলায় চলে এসেছি ভাই। বাইরের টেম্পারেচারটা এতটা বেশি আর গাছের তলায় পুরো একদম ঠান্ডা। আর সেই কারণেই তো বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেই কারণে বেশি পরিমাণে গাছ লাগাও। ওকে, সেরা জায়গা। তো আশা করি তোমাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমাদের এনআরবি, আমাদের কমিউনিটি, আমাদের গ্রুপ, যেটাই বলো না কেন, আমাদের এই নাম, এটার ভিশন, এটার অর্থ। বাকি চলো কই না, অনেক দূরে এগোতে হবে, পেছনে টানার মতো অনেক লোক আসবে, বাট এগিয়ে আমাদের যেতেই হবে। আর আমি একটা জিনিস বিশ্বাস করি
কাজ করতে থাকলে ভুল ত্রুটি হবে, কিন্তু কাজ করতে থাকতে হবে, আর কাজ করতে থাকলে লাইফে কিন্তু আমরা প্রোগ্রেস করতেই থাকবো। ও ভাই এটা কি, চলো অ্যাডভেঞ্চার নিয়ে নেমে পড়ি এবার ওখানে। এই যে আমাদের এই ভাই আর কি আমাদের এত সুন্দর জায়গায় নিয়ে আসলো ভাই, সত্যি জায়গাটা দারুণ দারুণ ভাই। এই জায়গাটার নাম কি? টাটার মাঠ বলে, সিঙ্গুরে টাটার মাঠ। টাটার মাঠ। টাটা ফ্যাক্টরিটা কোথায় আছে? হয়নি, ও আচ্ছা, হতে হয়নি। সব যে জিনিসপত্র পড়ে আছে এইগুলি সব ফ্যাক্টরি জিনিস। ও আচ্ছা। একটা কথা শোন, হ্যাঁ আমরা এতটাই অ্যাডভেঞ্চার করি, আমরা একটা মিটআপে এসেছি, কি সুন্দর জায়গায় চলে এসেছি দেখ। ইয়েও বয়। জন্যই আমরা কি এনআরবি। এনআরবি তুমি ফুল ফর্মটা বলো দেখি। বলে ছাড়বে হবে, নোম্যাডিক রাইডার্স অফ বেঙ্গল। ওকে জায়গাটার দিকে তাকাতে হবে, সেরা কিন্তু। কেমন লাগছে এখানে এসে? আর কেমন লাগছে? অসাধারণ। কামিং ব্যাক টু দ্য রাইডিং গ্রুপ এগেইন। নাইস। দারুণ সুন্দর, অসাধারণ, বলো। দারুণ লাগছে, দারুণ। আর এই যে ও হো হো হো, কি সুন্দর হাওয়া। আহা, আরে ভাই খেয়ে ঘুমিয়ে পড়া যায়, বিছানা রেডি। তাহলে একটা পিকনিক করি, চলো সবাই মিলে চাঁদা ফাদা তুলি, একটা উনুন ফুনুন কিনে আনার ব্যবস্থা করি, মাটন ফাটন কিনে নি। এই চল একটা তুলি, আয় 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 আয়। আরে কি আছে তোর? কোনটা নিবি আয়। আরে কি দাঁড়িয়েছিস কেন? কত করে নেবে এটা? না দাও না, একটা করে পাঠি ফুল পাঠি। কত 5,000। 5,000? তোমাদের নাতির মতো না আমরা, দেখো তো। আরে না কোনো ব্যাপার নাই। হ্যাঁ কাকমা, দারুণ মজা হচ্ছে। তো চলো, এই সুন্দর জায়গাটা এসেছি, সুন্দর জায়গাটা এসে যদি ড্রোন না উড়াই তাহলে তো নাইনসাফি হয়ে যাবে। তো তোমরা ওপর থেকে এনজয় করো, আমরা ততক্ষণ নিচ থেকে এনজয় করি। ভাই ওর টাইম এখন ঘড়িতে 11:39, আর এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুললাম সবার সাথে। আর এই জায়গাটা ড্রোন শট তো তোমরা দেখলে, ওপর থেকেও জায়গাটা মারাত্মক সুন্দর। আর সত্যি এত সুন্দর জায়গা আসতে পারতাম না যদি ভাই আমাদের নিয়ে না আসতো। তোমার নামটা একবার বলো। আমার নাম স্বরূপ, সিঙ্গুরেই থাকি। আর স্বরূপ, এই ভালো জায়গা মানে নিয়ে এলাম জায়গাটার মধ্যে, জায়গাটা সত্যি খুব ভালো, খুব সুন্দর ভাই। আবার দেখা হবে পরে তাহলে, ইন ফিউচার আবার মিট আপ বা একসাথে রাইড হবে। একদম সবার এবার বাড়ির দিকেই যাবো। আর জল তেষ্টা পেয়ে গেছে, একটু ডিহাইড্রেটেড ফিল করছি। সামনে একটা কল আছে। ও এই বৃক্ষ আমাদের ছায়া দিচ্ছে, যা কষ্ট হচ্ছিল। হ্যাঁ ওই যে ওই সামনে এখানে রয়েছে কল, আর এখানে আমরা দাঁড়িয়েছি হচ্ছে জল খাওয়ার জন্য, মানে জল পান করার জন্য। তো সবাই একে এই যে লাইন দিয়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, বিভৎস ভিড় এখানে, বিভৎস। হ্যাঁ সবাই প্লিজ লাগিও লোগোটা। হ্যাঁ সবাই ট্যাগ করে আমাদের। হ্যাঁ ট্যাগ করো একটু, এনআরবি আর আমাকেও ট্যাগ করো, আমি তাহলে স্টোরি দিয়ে দেবো। ওকে, এই তো জল পান করা হয়ে গেছে ভাই। কি রিভাইভ পেলুম, নকডাউন হয়ে গেছিল বলে লকডাউন হয়ে গেছিল নাকি ওর। টাটা, সবাই বিভিন্ন দিকে চলে যাচ্ছে, সবাই সবার বাড়ির দিকে। আমরা কয়েকজন এখন যাবো বনগাঁর দিকে। টাইম এই যে ঘড়িতে এখন 12টা। এই সিঙ্গুর থেকে এখন আমরা বেরোচ্ছি। টাটা ভাই, আমার দেখা হবে। দুর্দান্ত সানডে কাটালাম আমরা, মানে আমি সত্যি কথা বলতে সেরকমভাবে সানডে রাইডে যাই না, বাট এইবার এরকম একটা রাইড করে না খুব পজিটিভ ভাইব পেলাম, খুব ভালো লাগলো, অনেস্টলি খুবই ভালো লাগলো। আশা করি এরকমভাবে ইন ফিউচারও আমরা রাইড করবো, এরকম তোমরা পাশে থেকো। আর তোমরা যারা এবার আসতে পারলে না, নেক্সট টাইম অবশ্যই জয়েন করো আমাদের সাথে রাইডে, এরকমভাবে মজা করবো আমরা অনেকে মিলে। এই যে রাস্তায় যেতে যেতে আমাদের ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই মেনলি স্কুটি নিয়ে যাচ্ছিলো, তো বললো আমাদের ভিডিও দেখে, আসছি হ্যাঁ সাবধানে যাও। আর ভাই এমন কিছু করতে চলেছি না পুজোর পর, আমার কাছে একটা নতুন বেঞ্চমার্ক, নতুন একটা অ্যাচিভমেন্ট ওপেন হতে চলেছে। আর আমাদের তৈ দাদা চলে যাচ্ছে, টাটা। আর আমরা যাবো এখন হচ্ছে লেফট সাইডে। কি করছিস তোরা, এসব কি করছিস এসব? এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে চন্দননগর, 4.1 কিলোমিটার গেলে চন্দননগর চলে যাওয়া যাবে। আর এখন আমরা যাবো হচ্ছে লেফট সাইডে মগরার দিকে। তুমি সোজা যাবে? হ্যাঁ জানি। সাবধানে যেও, ঠিক আছে? ভালো থেকো, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। আসছি তাহলে, চলো। কার ভাইজার পড়ে আছে এই দেখো। আরে ভাই আমাদের সামনে একটা ভাই মনে হয় কোথাও ঘুরতে যাচ্ছে। এই যে পুরো একদম লাগেজপত্র বেঁধে আমাদের লেফট সাইডে রয়েছে, বেশ ভালো। সবাই লং ট্রিপে বেরোচ্ছে, আমরাও বেরোবো খুব তাড়াতাড়ি। এটাই আসল বাইক, একে আমি যা খুশি করতে পারি এটা নিয়ে, লিটারেলি। এখনো বুড়ো হয়ে গেছে তাও যা পাওয়ার। আমি আমার ভিডিওতে বলছিলাম যে তোমাদের বাইকটা 1 লাখ কিলোমিটারের কাছাকাছি চলতে পারে, কিন্তু এখনো যেরকম চলে সেই গাড়ি ভাই।
আমি তো কনফিউজ হয়ে আছি, মানে আপকামিং যে ট্রিপটা সেটাতে আমি 900 নিয়ে যাবো না এটা নিয়ে যাবো, সিরিয়াসলি। এটা নিয়ে যেতে গেলে এটার পেছনে এখনো পয়সা ঢালতে হবে, কারণ এর কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে, যেটা আমি চেঞ্জ করবো ঠিক করেছিলাম, যেমন ক্লাচ প্লেট, চেন সেট, সব কিছু আর কি। টাইম এখন ঘড়িতে 1:04 আর ফাইনালি এখন আমরা ধরতে চলেছি হচ্ছে NH12। দেখতে পাচ্ছ লেফট সাইডে বহরমপুর 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53 কিলোমিটার্স, আর আমাদের বাড়ি বেশি হলে ওই 40-45 কিলোমিটার মতো। আমাদের এই ভাই এসেছিল রানাঘাট থেকে, তো ও হাইওয়ে ধরে বেরিয়ে যাচ্ছে, চলো টাটা। তো এই চাকদা চৌমাথার ওখানে আমরা একটু দাঁড়াবো, একটু জল ফল খাবো, কারণ একটু ডিহাইড্রেটেড ফিল হচ্ছে ভাই। এই যে এই দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, টাইম এখন ঘড়িতে 1:40, আর এখান থেকে বনগাঁ মাত্র 30 কিলোমিটার। তো এই যে আমাদের ভাইরা বাড়ি চলে যাচ্ছে, আর অমিত ভাইও তো চলে যাচ্ছে এদিকে, আর এই ভাই তো আমাদের সাথে বনগাঁই যাবে। আর কি বলবো, এখানে দাঁড়িয়ে ব্লগ বানাবো, আমার ফোনে চার্জই নেই। iPhone 13 মানে আপডেট দিয়ে পুরো শেষ করে দিয়েছে, ব্যাটারি খারাপ করে দিয়েছে ফোনের। চলো বাড়ি যাই, আর আমার হাতটা পুরো কয়লা হয়ে গেছে আজকে। টাটা, তোমার তার কাটা। আর কয়বার শুনবে এই কথা? হ্যাঁ, মাথার সাথে কি এই সেম কথা বলছিস? আরে ওইটাই তো, ডায়লগ কি বারবার নতুন বানানো যায়? ভাই তো টাইম এখন ঘড়িতে 2:11, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন, যেখান থেকে আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম। তো একটা সুন্দর সানডে রাইড কমপ্লিট করে আমরা হোম টাউনে ঢুকে গেছি। আর এই দেখো, পুজোর প্যান্ডেল কিন্তু প্রতাপগড় মাঠে প্রায় হয়েই এসেছে, মানে অনেকটা কাজ হয়ে এসেছে, আর পুজোরও বেশি দিন বাকি নেই, 20-22 দিন বাকি। তারপরেই তো পুজোর ব্লগ তোমরা দেখতে পাবে, আর পুজোর পরে তো তোমাদের বললাম সেরা অ্যাডভেঞ্চার রাইড হবেই। ভাই ফাইনালি বাড়িতে এসে একটু চোখে মুখে জল দিয়ে তোমাদের সামনে আসলাম। আমি না সত্যি খুব আপসেট হয়ে গেছিলাম কয়েকটা কারণে। ফার্স্ট অফ অল, এই মিট আপটা আগের সপ্তাহে হওয়ার কথা ছিল, সেটা হয়নি। তারপরে আরও একটা দুটো কাজ আটকে আছে, সেগুলো ঠিকঠাক করে হচ্ছিল না। আর আমাদের Z900 মানে গ্রিন বিস্টেরও শরীর খারাপ ছিল, মানে শরীর খারাপ আছে, বাড়িতে নেই, প্রায় 20 দিন হতে চললো সার্ভিস সেন্টারে রয়েছে বাইকটা। তো সব মিলিয়ে একদম ভালো লাগছিল না আমার। তো আজকে যখন রাইডে বেরিয়েছিলাম না, দারুণ একটা এনার্জি, দারুণ এনার্জির সাথে ব্লগ যেমন বানাতে পেরেছি, তার সাথে সাথে যারা এসেছিল প্রত্যেকে খুব ভালো। মানে তুমি যতক্ষণ না সেই জিনিসটা ফিল করতে পারবে, যখন অপোজিট সাইডের মানুষটা তোমাকে আপন করে নেবে, তখন না কোনো কিছুই ভালো লাগবে না। কিন্তু আজকে মিট আপে যে কজন এসেছিল প্রত্যেকে খুব ভালো ছিল। আমরা যে জিনিসগুলো করি সেই জিনিসগুলোকে বুঝেছিল, যেটা আমাদের ইচ্ছা আর কি, সেটা সেই ভাবনাটাকে বুঝতে পেরেছিল সবাই। তো এটাই আর কি রোজ বলতে চাইছে। তো ব্যাপারটা ওটাই যে এই যে জিনিসটা যেটা আমরা শুরু করতে চলেছি NRB, সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। বাকি এখন মন একদম খুশিতে ভরপুর, একদম খুব পজিটিভ ভাইবে, একদম আপ্লুত। এটা ঠিক বললাম তো? আমি ঠিকই বলেছি আশা করি। বাংলা মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়। বাকি তোমরা মানে তোমাদের পর্যন্ত আমার ভাবনাটা পৌঁছাতে পারলেই হলো। চলো, অনেক গল্প, অনেক আড্ডা, সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে দিয়েছি। দেখা হচ্ছে এবার খুবই তাড়াতাড়ি পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।